দর্শক দেখছেন একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করছি আসলে ধানমন্ডি 32-এর সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একাত্তর টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দর্শক দেখেন যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, যেখানে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন দর্শক দেখছেন ঠিক 32 নম্বরের সামনে আবারও জল কামানটি এসে অবস্থান নিয়েছেন সেই আগের স্থানে, যে স্থানটিকে কেন্দ্র করে আসলে যে জলকামানটিকে কেন্দ্র করে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, সেই জলকামানটি আবারও 32-এর ঠিক সামনে এসে অবস্থান করেন এবং আগের যে বুলডোজারটি রয়েছে সেটিও পূর্বের জায়গায় রয়েছে। দেখছেন সেনাবাহিনীর সতর্ক অবস্থান এবং পুলিশের দফায় দফায় ককটেল বিস্ফোরণের সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একাত্তর টেলিভিশনের মাধ্যমে। দর্শক দেখছেন মানবতা বিরোধী যে আন্তর্জাতিক অপরাধীর যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনাল 1, সেই ট্রাইব্যুনাল 1-এর আজকের দেওয়া মামলার রায়কে কেন্দ্র করে আসলে এই বিশৃঙ্খলাটি তৈরি হয়েছে এবং সেই রায়কে কেন্দ্র করে এখানে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধা, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন, দেখছেন আরও একটি ককটেল সেই মানিক মিয়া অ্যাভিনিউর দিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন একেবারে সামনে থেকে আরেকটি ককটেল বিস্ফোরণের ধোঁয়া দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে সামনে থেকে, যেটি এই মাত্র এই মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যে সড়কটি গিয়েছে 32 থেকে, সেই সড়কের মুখে অবস্থান নিয়েছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক এখানে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে আজকের যে রায় মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল 1-এর যে রায়টি রয়েছে, সে রায়টিকে কেন্দ্র করে আসলে আজকের এই পরিবেশ এবং সে সকাল থেকে জুলাই যোদ্ধা তথা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, আহত জুলাই যোদ্ধা, ছাত্র জনতা সবাই আসলে এই 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে এখানে খেলার মাঠ করার দাবিতে আসলে তারা সে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে পুলিশের যে অবস্থান, সেটি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কের দিকে যাচ্ছে এবং দেখছেন দর্শক দেখছেন এখানে পুলিশ একটা এসটিএফ এই কমান্ডার কই পিছনের দিকে যান, পিসিআর এসটিএফ টু এখানে হল, এই পিসিআরটা এখানে থাকো, কোন এসটিএফ আছে রাদারবাগ আছে এখানে, আচ্ছা রাদারবাগটা ওই পাশে, তোমরা পিছনে যাও তো ভাই, ওই হ্যাঁ এই পরিকল্পনা একটা স্টেপ ওই পাশে, একটা স্টেপ ওই পাশে, এই পিসিআর দিকে আসো, এই পিসিআরটা থাকো এখানে। দেখছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম, যিনি আসলে আজকের এই পুলিশের যে অ্যাকশনটি হচ্ছে সেটি নেতৃত্ব দিচ্ছে। দর্শক দেখাচ্ছি সামনে থেকে আসলে জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে ছাত্র জনতা, তারা আসলে একেবারে সামনে এবং এই যে শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় সামনে আবারও তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং সেখানে দফায় দফায় পুলিশের যে আক্রমণ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করতেছি। যে শুক্রাবাদ যে উচ্চ বিদ্যালয়, যেটি শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের ঠিক গলিটার ভিতরে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পুলিশের যে টিমটি রয়েছে। দেখছেন আবারও দেখছেন সামনের দিকে এগিয়ে আসছে জুলাই যোদ্ধা, অর্থাৎ এই জুলাই আন্দোলনে যারা আহত বা নিহত পরিবার, একই সাথে উৎসুক জনতা যারা, আবারও তারা এগিয়ে আসছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কিছুক্ষণ আগ থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, কিছুক্ষণ পরেই আসলে সাউন্ড গ্রেনেড এবং ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি দর্শক একটু খেয়াল করবেন, আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে জুলাই যোদ্ধারাই মানিক মিয়া অ্যাভিনিউর ঠিক সামনের সড়কে। দর্শক আবারও দেখাচ্ছি শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় যে গলিটি রয়েছে সেই গলির দিকে আসলে যাচ্ছেন পুলিশ। দেখছেন মানিক মিয়া অ্যাভিনিউর মুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের একেবারে সামনে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন,
জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা যারা আজকে এই ঘটনাটি কেন্দ্র করে সে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং যে কোনোভাবে ধানমন্ডি 32-এর সড়কটি তারা ভেঙে 32 সড়কটি ভেঙে তারা এখানে খেলার মাঠ করবেন, তারা ঠিক সামনে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি 71 টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দর্শক দেখছেন আবারও শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের মুখ থেকে আসলে যারা যে পুলিশের টিমটি ফিরে এসেছে তারা আবার মূল সড়কে এসে অবস্থান নিচ্ছেন ডিসি মাসুদের নেতৃত্বে। দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন আবারও দেখছেন পুলিশের সেই পুরাতন মারমুখী যেখানে পুলিশ সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহত বা ছাত্র জনতা যারা আজকে এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে প্রতিহত এবং ছত্রভঙ্গ করার জন্য। দর্শক দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে। আপনারা দেখছেন আসলে সেই সকাল থেকে 32 নম্বরের মূল সড়কের সামনে আসলে একেবারে রণক্ষেত্র রূপ নিয়েছে। আজকের সেই সকাল থেকে কিছুক্ষণ পর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, বাধা দিচ্ছেন জুলাই আন্দোলনে আহত সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা আছেন তারা বারবার এগিয়ে আসছেন এবং পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। দেখছেন জুলাই আন্দোলনের জুলাই দেখে দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি যে আজকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল 1-এর যে রায়টি দেওয়া হচ্ছে, এরই মধ্যে দেওয়া হচ্ছে, সেই রায়কে কেন্দ্র করে আসলে সাধারণ ছাত্র জনতা বা জুলাই যোদ্ধা যারা আছেন তারা সে সকাল থেকে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি যেখানে আসলে সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন সেই বাড়িটিকে টার্গেট করে আসলে সেই বাড়িটি যদিও ইতিপূর্বে একবার সেই বাড়িটি হামলার শিকার হয়, ভাঙনের শিকার হয়, সেই বাড়িটি আসলে আবারও গুড়িয়ে দিয়ে সেই বাড়িতে খেলার মাঠ করার দাবিতে আসলে সকাল থেকে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে আহত এবং ছাত্র জনতা। সে সকাল থেকে তারা অবস্থান নিচ্ছেন এবং বারবার ভিতরে ঢোকার চেষ্টা করছে ব্যাটালিয়নের একটি টিম, যারা মাত্র এসে এই সড়কটি ব্লক করার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা এসে এখানে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 32-এর ঠিক সামনে যেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে যে পাল্টা দাওয়াটি হয়েছে সে জল কামানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই জল কামানটি নিয়ে আসার পরে জল কামানকে ঘিরে আসলে শুরু হয় সেই পাল্টা দেওয়া। ছাত্র জনতা পুলিশ যখন জল কামানটি নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তখনই ছাত্র জনতা যারা আছে তারা আসলে সেটিকে বাধা দেন এবং সেটিকে এখান থেকে সরিয়ে এক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করেন এবং তারপরেই আসলে বাধার আপত্তির মুখে পড়েন আপত্তির মুখে পড়েন এবং হচ্ছে ধাওয়া পাল্টা দাওয়াটি সংঘটিত হয়, যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে।